একটানা 40 রাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ কি পুরস্কার দেন এটা কি আপনি জানেন? মনে করেন আপনি লাগাতার একটা দিনও মাঝ দিয়ে মিস নাই, একটা দিনও আপনি মিস করেন না, একটা রাতও আপনি মিস করেন নাই, লাগাতার 40টা রাত আপনি একটানা লাগাতার যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, এর ভিতরে একদিনও আপনার মিস হয় নাই, কাজা হয় নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন যদি আপনি জানেন, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন, এই যে তাহাজ্জুদের নামাজ, এটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি একটি নামাজ। নফল নামাজের ভিতরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। তাহাজ্জুদ এই নামাজটা যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, প্রত্যেকটা নবী রাসূল এই তাহাজ্জুদের নামাজ করে আল্লাহ পাকের রাজামন্দি তারা হাসিল করেছেন। এই পৃথিবীতে এমন কোন ওয়ালি নাই যে সে তাহাজ্জুদের নামাজ পড়ে না। কারণ নফল নামাজ যত বেশি আপনি পড়বেন, তত বেশি আল্লাহ পাকের কাছে আপনার সম্পর্কটা আরো গভীর হবে। এই জন্যে উলামায়ে কেরাম দেখবেন, যারা সহি আলেম, যারা উলামায়ে কেরাম হক্কানি রব্বানি আলেম, রাতের শেষ ভাগে তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়ার কাহারুর সাথে সম্পর্ক না করে সরাসরি মালিকের সাথে তাদের সম্পর্কটা মজবুত করে। ওই সময় তারা ঘুমায় না, তারা ওই সময় মালিকের কদমে তারা লুটিয়ে পড়ে। ওই সময় তারা ঘুমায় না, সেজদায় পড়ে মালিকের কদমে তারা লুটিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সাহায্য প্রার্থনা করে। হে আমার রব, ও আমার মালিক, দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, তাদের কিচিরমিচির শব্দ পর্যন্ত শোনা যায় না। ও আমার মালিক, ও আমার রব, আপনি তাকিয়ে দেখেন, আমি ঘুমাই নাই জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, তোমার ভালোবাসার আশায়। রাতের শেষ ভাগে আমি নামাজ পড়েছি, তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুনো লাগাতার একটানা 40 দিন যদি আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের যত আশা আছে সমস্ত আশাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবে। যদি আপনি 40 দিন 40 রাত, দিন নয় 40 রাত যদি আপনি তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, এখন কয় রাকাত পড়বেন? আপনি যদি পারেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যতটুকু আপনি পারেন। ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাকে বলে, তিনি তার বান্দাকে বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোদের কি প্রয়োজন, তোদের কি হাজত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ পূরণ করব। বান্দারে, তোমার যে কোনো প্রয়োজন আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে এসে বান্দার হাজত পূরণ করে দেয়। আল্লাহ পাক ওই সময় একেবারে বান্দার নিকটে চলে আসে আর বান্দাকে বলেন যে, বান্দা, তোর কি প্রয়োজন, তোর কি হাজত, তোর কি লাগবে, আমার কাছে বল, আমি আল্লাহ তোকে দিব। তোর কি টাকা নাই, আমাকে বল, আমি দিব। তোর কি ধন সম্পদ একেবারে কম, আমাকে বল, আমি দিব। তোর কি রিজিকের প্রয়োজন, আমাকে বল, আমি দিব। ফাযকুরুনি আযকুরুকুম, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার মানুষকে যখন তুমি বেশি বেশি যখন ডাকবা, ওই মানুষটা বেজার হয়, ওই মানুষটা রাগ করে অভিমান করে আর বলে, তুই আমাকে এত ডাকস কেন, তোর ডাকের যন্ত্রণা আর ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার কোনো মানুষের মতো আমি আল্লাহ নই, আমাকে যত বেশি ডাকবা তত বেশি আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই। এই জন্যে বাবা,
লাগাতার 40টা রাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন আপনার মনের যত আশা আছে সমস্ত আশা দুনিয়ার কারো কাছে ব্যক্ত করার প্রয়োজন নাই, দুনিয়ার মানুষের কাছে বলারও কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে সেজদায় পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে আপনি ব্যক্ত করুন, দেখবেন 40 দিনের ভিতরেই আপনার আশাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন। আপনার চাওয়ার চাইতো আরো ডাবল কিছু আমার আল্লাহ আপনাকে